আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা। আজকে আমরা আলোচনা করব কলা গাছের পানামা রোগ সম্পর্কে। এই রোগটি অত্যন্ত মারাত্মক কলা গাছের জন্য। এই রোগটি হলে কলা ক্ষেত আস্তে আস্তে শূন্য হয়ে যায়। এই ক্ষেতটি কিছুটা পানামা রোগের আক্রান্ত হয়েছে। আজকে আমরা জানবো এই রোগের কারণ এবং লক্ষণ এবং প্রতিকার কিভাবে করব সে সম্পর্কে। চলুন শুরু করি। এই কলা গাছে পানামা রোগের আক্রান্ত হয়েছে। এটি মূলত ছত্রাকের কারণেই আক্রান্ত হয় এবং এই ছত্রাক হচ্ছে এই পানামা রোগের জন্য দায়ী। এই গাছটির পানামা রোগের কারণে আস্তে আস্তে এই পাতাগুলো পুড়ে যাচ্ছে। প্রথমে পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে, তারপর আস্তে আস্তে এইগুলো শুকিয়ে যায়। এখানে একটি আছে, এই ডালগুলো আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করছে, পরে আস্তে আস্তে পাতাগুলো ভেঙে যায়। এইখানে একটি পানামা রোগে আক্রান্ত গাছ আছে এবং পাশেই আর একটি পানামা রোগের আক্রান্ত গাছ আছে। এই যে এটি দেখে আরো ভালো মতো বুঝতে পারবেন যে এই পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এবং দিন শেষে আস্তে আস্তে এটি মারা যাবে। মারা গেলেই এই গাছ হতে কৃষক যে পরিমাণ একটা টাকা পেত বা কলা কলা ধরার পর বা কলা বিক্রি করার পর একটা টাকা পেত, সেটি আর পাবে না। এটি তো নষ্ট হয়েছে, সাথে এই শাখাগুলোও আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করবে। এটির লক্ষণগুলো আমরা দেখেই বুঝতে পারবো। এটি পাতাগুলো হলুদ হয়ে যাবে এরকম আস্তে আস্তে। তারপরে এই পাতাগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে যাবে চতুর্দিকে, প্রত্যেকটা ভেঙে যাবে, শুধুমাত্র এই একটা পাতা জেগে থাকবে, পরে এটিও আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। এরকম ক্ষেতের 3-4টা বা 4টা 5টা দেখা মাত্র আমাদের এর প্রতিকার অবশ্যই করতে হবে, না হলে আস্তে আস্তে পুরো ক্ষেতটি এই এই পানামা রোগে ভরে যাবে, যার ফলে কৃষক একেবারেই নিঃস্ব হয়ে যেতে পারে বা অনেক টাকার ক্ষতিগ্রস্ত হতে পারে। তো চলুন আমরা জেনে নেই এর প্রতিকার কিভাবে করব। তো আমরা প্রতিকার করার জন্য কিছু পরামর্শ দিয়ে থাকি। অবশ্যই এই খাতে আমরা দেখে বুঝতে পারছি একেবারে আগাছা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছগুলো দেখতে একরকম একেবারে পাতা শূন্য, যেগুলো শুকনো পাতা, সেই শুকনো পাতা শূন্য হওয়ার কারণেই কিছুটা এরকম হয়। এছাড়াও কিছু আমরা কাজ করলে এই রোগ হতে আমরা মুক্তি পেতে পারি। যেমন কলা খাতের জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকতে হবে। পানি নিষ্কাশন যদি ব্যবস্থা ভালো না থাকে, তাহলে এই রোগ এই পানির মাধ্যমে এখান থেকে অন্য স্থানে অন্য গাছে ছড়ায়। তো এছাড়াও যদি অতিরিক্ত মাত্রায় আক্রমণ করে বা কম মাত্রায় আক্রমণ করলে আমরা এই গাছকে তুলে ফেলে এক জায়গায় জড়ো করে পুড়িয়ে ফেলতে পারি। পুড়িয়ে ফেললে আস্তে আস্তে আমরা এই রোগ হতে মুক্তি পেতে পারি। তো প্রথমে দুই একটা দেখা মাত্রই আমরা এটি করে ফেলবো। এই গাছটি কেটে দূরে অন্য কোনো স্থানে সরিয়ে রাখবো, বা একটি স্থানে বা পুঁতে ফেলতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। এছাড়াও যদি আসলেই দেখা যাচ্ছে যে আহ, আমি অসচেতনতার বশত আস্তে আস্তে অনেকগুলা গাছে আক্রান্ত হয়েছে, এখানে একটি হয়েছে, এখানে একটি হয়েছে, ওই পাশে একটি হয়েছে, আর ওই পিছনে একটি গাছে এই রোগের আক্রান্ত হয়েছে। তো এই রোগে আক্রান্ত হওয়ার কারণেই কলা গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই কলা গাছের জন্য কি কি কীটনাশক আমরা ব্যবহার করতে পারি? বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলে এই রোগ হতে মুক্তি পেতে পারি। যেমন বায়ার কোম্পানির ডাইথেন M45, অটো কোম্পানির ইন্ডোফিল M45, সিনজান্ডা কোম্পানির জ্যাস, স্কয়ার কোম্পানির টাইকোজেব এবং গোল্ডজিম 500 SD ব্যবহার করলে এই রোগ হতে মুক্তি পেতে পারি। এছাড়াও আমাদের চ্যানেলে সিকোটোকা এবং গুচ্ছমাতা রোগ সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে দেখে নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।